আজকে করছি মোচা চিংড়ি। এই যে মোচা ছাড়ানো হচ্ছে। সবাই জানেন আপনারা মোচা ছাড়াতে, তাও আমি যেরকম ছাড়াই দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো ছাড়িয়েছি, কত সময় লাগবে এইগুলো, এই যেটা ফেলে এইগুলোতেই তো দেরি হয়। এই একটা এর মতো কাঠি বার করে দিয়ে এটাকে ফেলে দিতে হবে, দিয়ে কুঁচোতে হবে, তারপরে হলুদ জলে ডোবাতে হবে, তারপরে সেদ্ধ হবে। আপাতত এতটাই, তারপর দেখতে থাকবেন আপনারা। এই যে কাঠিটা ফেলতে হবে মুখের কাছে, এরকম এটা ফেলে দিতে হবে। দিলাম, এই যে মোচা আমাদের এবার বসছে। প্রথমে আলু দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, তারপরে আলুটা তুলে চিংড়িটা ভাজবো, তারপরে মোচাটা দেবো, মশলাপাতি তখন দেবো। সব রেডি আছে। যে পেঁয়াজ, এইটা চিংড়ি মাছ, মোচা সেদ্ধ করা আছে। জল পড়ছে না কেউ? জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার চিংড়ি দিচ্ছি। বাবা বাইরে থেকে বার করে দেয়। ছোটো চিংড়ি দিয়েই মোচাগুলো ভালো লাগে খেতে। এর আগে আমি দেখিয়েছি নারকেল দিয়ে গর্ব মোচা। এবারে দেখাচ্ছি চিংড়ি দিয়ে। চিংড়িটা একটু ভালো। আচ্ছা, এর মধ্যে আমি যারা যারা দেখেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আছে মিতা দে। উনি প্রথম দিন থেকে আমার রান্না দেখে আসছেন, কিছু কিছু করেও খেয়েছে, বলেছে ভালো লেগেছে। তাই ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখে আরও করে আরও খাবেন, আর বাড়ির লোকদেরও খাওয়াবেন। আর তারপরে হচ্ছে রিনা বোস, সেও আমার রান্না দেখে, কমেন্ট করে আমাকে জানায় ভালো হচ্ছে খেতে খুব, তুমি আরও দেখাও বলছে। ঠিক আছে, তাকেও ধন্যবাদ জানালাম। এরপরে আছে রিনা দাস, তাকেও জানাচ্ছি ধন্যবাদ। সেও দেখে, আমাকে জানায়, আবার ফোন করে করে বলেও, জিজ্ঞেস করে সব, তাই ধন্যবাদ। আর একজন আছে মঞ্জুলা হাজরা, তাকেও জানাচ্ছি। সেটা একটু কম বয়সের মেয়ে, কিন্তু তারও খুব আগ্রহ আছে দেখার। দেখে সে আমাকে বলে, জানায় যে ভালো হচ্ছে, খেয়েছি, তাই তাকেও ধন্যবাদ। আর বাকি যারা আমাদের দেখছেন তাদেরকেও, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানালাম। আমি যে দেখো কষ্ট করে ক্যামেরা ধরছি, তোমাকেও ধন্যবাদ, তোমাকে খাওয়াচ্ছি করে করে। বাবা ধমকানি দিচ্ছে না, ধন্যবাদ দিচ্ছ। আবার তুমি এনে এনে দিচ্ছ আমাকে, আমি তো আর বাজার করতে পারি না, তোমরা করে এনে দিচ্ছ, তাই আমার মেয়ে জামাইকেও ধন্যবাদ জানাচ্ছি। বাবা আর পাশে একটা অপর্ণা আমাকে সাহায্য করার জন্যে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বাবাকে জানালে না ধন্যবাদ, এই খাবারগুলো খেয়ে খেয়ে তোমার পরিশ্রম যে এত করছে, সেগুলো যে সার্থক হচ্ছে। এটা আমাকে জানাবে না না, তুমি আচ্ছা, সবাই ক্রিস্টিনা ফ্যামিলি, মিস্টার ক্রিস্টিনা, তাকেও ধন্যবাদ জানাবে। ক্রিস্টিনা ফ্যামিলিতে অনেক লোক আছে, সবাই তো থাকবে না। বন্ধ হয়ে গেছে, দাঁড়াও আবার অন করি।
এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একদম কুচো কুচো করে দিয়েছি। আর আজকে করছি খুব সহজভাবে, ঘরোয়া জিনিস যা আছে সেইভাবে, অন্য কিছু না। পেঁয়াজ ভাজা হয়ে গেল, এবার মশলা দিচ্ছি ওতে। ধনে, জিরে, লঙ্কা, আদা। এটা দিয়ে কষা হবে, একটু কষে নিয়ে আদার গন্ধ চলে গেলে টমেটো দেবো। আগে এই আদাটা একটু নিই, মশলাটা। না না, তুমি আবার ভুলে যাও। না বুঝবো না, কিন্তু দাঁড়িয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম। এবার দেবো নুন মিষ্টি। আগে নুনটা দিই। এবার দিচ্ছি মিষ্টি, কত দেবো? আন্দাজ মতন। 2 চামচ দিলাম। যাতে স্বাদ হয়, মোচা তোর একটু মিষ্টি। ও না, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। গরম মশলা আর একটু ঘি দেবো। আলু আর চিংড়ি দিচ্ছি, ভেজে রেখেছিলাম। এইবার মোচা দিচ্ছি। এই যে মোচা সেদ্ধ করা। সেদ্ধ করছি। মোচাতে হলুদ জল দিয়ে সেদ্ধ করে কেটে হলুদ জলে রেখেছিলাম, আবার সেদ্ধও করেছি একটু হলুদ দিয়ে, নুন একটু হলুদ। এটাকে নাড়িয়ে কি চাপা দিয়ে দেবে? এবার হ্যাঁ, পেঁয়াজ একটু জল দেবো, দিতে হবে সামান্য জল দেবো। এটা আমি মায়ের থেকে শিখেছি, আমার মা যখন করতো
আমাকে তো করতে দিত না, নিজেই করতো। আমি দেখে দেখে শিখেছি। আমিও দেখে দেখে শিখছি। হ্যাঁ, এর পরেরটা তুমি করবে। ক্যামেরা তুমি ধরতে শেখো। ও বাবা, আমি পারি না রে। তাহলে তোমার তুলতে দিলেও আমার মেয়ে তুলতে যাচ্ছে। ঠিক আছে, তুমি আমাকে রান্নার ট্রেনিং দেবে, আমি তোমাকে ক্যামেরা ধরার, তারপরে এডিট করার। ও বাবা, রাতে ঘুম চলে যাবে। হ্যাঁ, আমার মতন রাত জেগে করবে। কিছুই পাই না, রাত্রে আমি একটু আবার গল্প টল্প করি, তাই মনটা কেমন করবে। ওইগুলো তুমি ভালো করো, তুমি করো, তোমার রান্না এখন করতে হবে না। এই যে একটু ঝরঝরে আছে তো, একটু জল দেবো। এই যে এবার একটু জল দিয়ে দিলাম, জল না দিলে ভালো লাগবে না। এবার এটা ফুটছে হবে। সেদ্ধ করাই আছে, আবার একটু হবে, সবগুলো মিশে যাবে। হয়ে এসছে, এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিই। এবার নামিয়ে নেব। তারপরে মিষ্টার রস মিষ্টি খেয়ে বলবে কেমন হয়েছে। আচ্ছা, মিশিয়ে দিই ভালো করে। রেডি। রেডি রেডি।